হ্যাঁ বন্ধুরা, একটা নতুন ভিডিও আপনাদের সামনে আবার শেয়ার করছি। আমার সামনে যে জেন্টেল লেডি বসে আছেন, নাম হচ্ছে মনিকা সরকার, বয়স হচ্ছে 35 ইয়ার্স। তার কি সমস্যার জন্য আসলো আমার কাছে? ডিজনিয়া, তার শ্বাসকষ্ট হচ্ছে, সেটা অ্যাসেন্ডিংয়ে বাড়ছে, মানে সেই থেকে উঠলে বাড়ছে, তাই তো বললে মনিকা? এটা 6 থেকে 7 বছর ধরে চলছে। এটা অ্যাসেন্ডিং, সিঁড়ি থেকে উপরে উঠলে বাড়ছে, হাঁটলে বাড়ছে, হাঁটা চলা বেশি করলে বাড়ছে। আর কি হচ্ছে, তার প্রফিউজ সোয়েট হচ্ছে, ভীষণ ঘাম হচ্ছে, সাডেন অ্যাঙ্গার, হট করে খুব রেগে যাচ্ছে। রেগে গিয়ে কী করছে, কারোর সঙ্গে করছে না, সে কী করছে, স্ট্রাইকিং হারসেলফ, নিজেকে নিজে আঘাত করছে, নিজের মাথা কেটেছে, যে হাত কেটেছে, আমি তো রক্ত সবই দেখলাম ওর। হঠাৎ সাডেন অ্যাঙ্গার, ইরাপশান ফোর আর্মে, এই যে ওয়াট লেগ গ্রোথ, এই ওয়াট লেগ গ্রোথ নিয়ে আমার খুব সমস্যা। আমি বিষয়ে দেখাও তো, সেই স্কিনের ইরাপশানটা তো দেখাও। এই যে এইগুলো না আমি ডায়াগনোসিস করতে পারি, কিন্তু একটুখানি সব ওয়াট লেগ গ্রো এই চলছে, ফোর আর্মে চলছে, একটা ব্যাপার রয়েছে। মাথায় যন্ত্রণা আছে, যেটা অ্যাংজাইটি থেকে খুব বাড়ছে। এইবার এই মেন হচ্ছে এসছে শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট 7 বছর ধরে চলছে। এই যেরকম আমি হিসাব মতন পার্সিস্টেন্ট চিকেন পক্স, ডগ স্কেচিং, স্কিন ডিজিজ সাপ্রেস, করোনা ভ্যাকসিন দিয়েছে। বাবার দিকে বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে, বাবার সাইডে স্ট্রোক, ক্যান্সার হয়েছিল, মায়ের ব্রেন ক্যান্সারে মারা গেছেন। জেনারেল ঠান্ডা লাগে না, তাহলে শীতকাল গরমকালের মধ্যে হট পেশেন্ট, ঘাম সারা শরীরে হয়, এমনকি বালিশটাও ভিজে যায়। জল পিপাসা অনেক বেশি আছে, স্যালাইভা মুখ দিয়ে পড়ে না, জিভটা দেখলাম ময়েস্ট ক্লিয়ার, স্কিনটায় দেখলাম ওয়াট কিছু নেই। আর ড্রিমে কি দেখে, ফলিং, উপর দিয়ে পড়ে যাচ্ছে। মেন্সটা ইরেগুলার, 18 বছর ধরে ওর ইরেগুলার চলছে। মেনার্কি 12 বছর ধরে শুরু হয়, কিন্তু 18 বছর ধরে ওর ইরেগুলার মেন্সটা হচ্ছে। ডেট কতদিন পর হচ্ছে ডেটটা? এই মাসে যদি 10 তারিখে হয়, সামনের মাসে পেরিয়ে গেল হচ্ছে, তারপরের মাসে গিয়ে হয়তো হচ্ছে। এই হচ্ছে বিফোর মেন্সে একটু বেস্টে পেন পেলাম, আর কিছু পেলাম না। স্টুলটা নর্মাল, ইউরিন নর্মাল। খাওয়ার মধ্যে মাছ, মাংস, ডিম খুব একটা প্রিয় খাবার না, কিন্তু ঝালটা অস্বাভাবিক প্রিয়। ঝাল খুবই খেতে ভালোবাসে, তাই তো? হ্যাঁ, আর একটু টকটা খেতে ভালোবাসে। উষ্ণ গরম খাবার ভালোবাসে, মিষ্টি একদম অপছন্দ করো। সান ভীষণ পছন্দ করে, ঠান্ডার মধ্যেও বলে যে ঠান্ডায়, শীতের মধ্যেও ওর 8 ঘন্টা সান লাগে, আর গরমের যে কয় ঘন্টা লাগে তার ঠিক নেই। মানে গরমে ওইবার বাথরুমটা সারাদিন নিয়ে রাখে, আমার মনে হচ্ছে। শীতেই ও 8 ঘন্টা ধরে স্নান করে। মাইন্ডে ভীষণ রাগ, বললাম যে ওইটার জন্য ওর সাডেন অ্যাঙ্গার হয়ে যাচ্ছে। মাইন্ডের মধ্যে ভীষণ রাগ, কারোর সঙ্গে করে, নিজের রাগ হলে স্ট্রাইকিং হিমসেলফ, মানে নিজের হাত পা কাটে, মাথা ঠোকে। এই উইপিং ডিসপোজিশন আছে, কী করে, সাপের ভয় একটু আছে। কাজ করতে রিসেন্ট, মানে 2-3 মাস ধরে বলছে না, আমি আগে ওকে পাশেই বেশি দূর থাকেও না, কাজকর্ম ঠিকই তো করে। 3 মাস ধরে ওর ইচ্ছা করছে না। প্রেজেন্ট, কিন্তু আগে ভীষণ কাজ ইন্ডাস্ট্রিজ ছিল, কাজ করতে ভীষণ ভালোবাসতো, কিন্তু এখন রিসেন্ট কাজ করতে ওর ভালো লাগে না। তাহলে ডেজায়ার কোয়েশন আছে, সেন্সেশন সামওয়ান ফলোয়িং, এই দেখলাম। এবার শ্বাসকষ্ট আমি এখানে দেখেছিলাম। অ্যাসেন্ডিং যদি হয়, হ্যাঁ বন্ধুরা, অ্যাসেন্ডিং যদি হয় শ্বাসকষ্ট, সিঁড়ি থেকে উঠলে বাড়ে, তাহলে ক্যালকিরিয়া, পোকা, ব্রায়োনিয়া, আর্সেনিক অ্যালবাম, স্পঞ্জিয়া, এগুলো আছে। কিন্তু এর শ্বাসকষ্ট নয়, এর হচ্ছে সাইকিক ডিজনিয়া। মানে কি বলবো, আর বলবো একটু, হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে একজন থার্ড পার্সন এসে গেছে, তার থেকে মনের কষ্ট থেকে শ্বাসকষ্ট। এর আসলে কোনো লাংসের বা হার্টের কোনো সমস্যা নেই, এর হচ্ছে মনের কষ্ট থেকে শ্বাসকষ্ট হচ্ছে। তার জন্যে এই অ্যাসেন্ডিং কিচ্ছু নেই, ভালোভাবে শুনে দেখলাম, কিছু এর নেই। মেন হচ্ছে মনের কষ্ট থেকে, এই যে রাগ আসছে, এগুলো সব মনের কষ্ট। সে থার্ড পার্সন ঢুকে গেছে, সেই নিয়ে খুব কষ্ট, তার থেকে হচ্ছে এই শ্বাসকষ্ট, কিন্তু তার নয়। এটা হচ্ছে সাইকিক ডিজনিয়া, এটাকে বলা হয়। তাহলে এই হিসাবে আমি তো সিমটমেটিক ওষুধ দেবো, আমি তো শ্বাসকষ্টর কোনো, আমাদের হোমিওপ্যাথিতে কোনো স্পেসিফিক ওষুধ নেই। সাইকিক ডিজনিয়া মানে কোনো স্পেসিফিক ওষুধ নেই, পেশেন্টের সিমটম অনুযায়ী। পেশেন্ট দেখলাম হট পেশেন্ট,
ঝাল খেতে খুব ভালোবাসে, টকটা মোটামুটি খারাপ বাসো না খেতে, তাই তো? স্নান করতে খুবই পছন্দ করে, ভীষণ রাগ, স্ট্রাইকিং হার্ট ছেলে, নিজেকে নিজে ধ্বংস করার চেষ্টা করে। আর কি ইন্ডাস্ট্রিজ, রিসেন্ট এই যে মনের কষ্ট থেকে এখন ইন্ডোলেন্স, কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু ও খুব কাজ করতে ভালোবাসে। তাহলে এই কটা ইন্ডাস্ট্রিজ, স্ট্রাইকিং হিমসেলফ, ইরিটেবল, আর ডেজায়ার কোয়েশন, বেদিং পেপার, চিলি ডেজায়ার চিলি, পিকেল, আর হচ্ছে হট পেশেন্ট। আর কি কিছু লাগবে আমাদের? ডিজনিয়া, সাইকিক ডিজনিয়া, অ্যাসিড ফ্লোর দিলাম, অ্যাসিড ফ্লোর 6 ডোজ দিয়ে দিলাম। এই যে বানিয়ে রেখেছি ওষুধটা, আমি জাস্ট কেসটা কীভাবে ওষুধটা দিলাম তাই দেখানোর জন্য এই যে 6 ডোজেস দিলাম, এই দুটো, এইটা সকাল সন্ধ্যায় খাবে, খাওয়ার পরে এটা আবার সকাল সন্ধ্যায় আরম্ভ করুন। আশা করি পেশেন্ট অনেকটা ভালো থাকবে। আচ্ছা, ভালো থাকার পরে একটু আমার বন্ধুদের বলো যে ভালো আছো। ঠিক আছে, ঠিক আছে, রাখলাম মনিকা, থ্যাংক ইউ। হ্যাঁ।